আব্দুর রাব সানিয়াবাদ কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। তার মেয়ে 13 বছরের বেবিকে হত্যা করে। তার 10 বছরের ছেলে রাসেলের খেলার সাথী আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এবং ভাগ্নে রেন্টু সহ ওই বাড়িতে কাজের লোক ছোট পটকা এবং তার মা সহ অন্যান্য সদস্যদেরকেও নির্মমভাবে হত্যা করে। সেখানে গুলি চালানো হয়েছিল সকলের উপর। আমার ফুপু, সেও গুলিবিদ্ধ ছিল। আমার ফুফাতো বোন বিউটি এবং রিনা, তারাও গুলিবিদ্ধ। আমার ফুফাতো ভাই গুলিবিদ্ধ এবং আরো অনেকে। কিন্তু সেই বাড়ি থেকে রমনা থানার ওসি এই গোলাগুলির পর তাদেরকে সকলকে হাসপাতালে নিয়ে যায়, যে কারণে আমার ফুপু বেঁচে গিয়েছিলেন, দুই ফুফাতো বোন বেঁচে গিয়েছিলেন, কিন্তু আমার ফুপু পঙ্গু হয়েছিলেন। বোন সেও এখনো বেঁচে আছে পঙ্গু অবস্থায়। এই নির্মম হত্যাকাণ্ডে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু ওই দিন এখানেই না, ঘাতকরা যে গুলি চালিয়েছিল এবং যে মোটর সেল মেরেছিল, তার ফলে মোহাম্মদপুরে একটি বাড়িতে, কয়েকটি বাড়ি সেখানে এই সেলের আঘাতে সেখানেও প্রায় 11 জন মানুষ মৃত্যুবরণ করে, অনেকে পঙ্গু অবস্থায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করা, বিজয়কে ধ্বংস করা। তাই সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল। যদিও সেটা টিকাতে পারেনি, ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ, পাকিস্তানের ঠিক যেভাবে যে কায়দায় ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম সেইভাবে